তো আজ আমরা দুজন যাচ্ছি এই বাইকটাকে মডিফিকেশান করার জন্য, যার জন্য কালকে হচ্ছে আমরা কিছু মডিফিকেশান কিট কিনে নিয়েছি, যেখানে আয়না বা কি ইন্ডিকেটার অনেক কিছু মডিফিকেশান কিট কিনে নিয়েছি। তো এখন যাব একটা রিপেয়ার শপে, যেখানে যে আমরা দেখব যে এই কিটগুলো যেগুলো আমরা কিনে নিয়েছি এগুলো বাইকে তারা মডিফিকেশান করে দিতে পারবে কিনা। যদি করে দিতে পারে তাহলে করে নেবো, আর যদি না পারে সেটা আমাদেরকে অন্য কোনো একটা উপায় করতে হবে। তো আমাদের গ্রামেরই একজন ক্ষীরপাই আমরা এসেছি এখন, তো এখানে হচ্ছে একজন আমাদের গ্রামের একজন আছে যার রিপেয়ার দোকান আছে, তার দোকানকে প্রথমে যাব, যে জিজ্ঞাসা করবো যে সে যদি করতে পারে তো ভালো, নাহলে একটা অন্য দোকানকে আমাদেরকে যেতে হবে। তো চলো তাহলে যাই সেই দোকানটাকে। আমরা চলে এসেছি কদমকুণ্ডু মোড়ের কাছে, সামনেটাতে এখানে সেই দোকানটা, এই যে সামনের দোকানটা, এর দোকানে প্রথমে আমরা জিজ্ঞাসা করবো যে মডিফিকেশানটা করাতে পারবে কিনা জিনিসপাতিগুলো। যদি মডিফিকেশান করে দেয় তাহলে খুব সহজেই, মানে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে, নাহলে হয়তো আজকে সারা দিনটা লেগে যেতে পারে হয়তো দোকানটায় খুলতে যখন মডিফিকেশান করা হবে। এবার লাগাতে হবে এগুলো, এই মডিফিকেশানগুলো লাগাতে হবে, লাগিয়ে দিবে তো। আরে একটা মডিউল হয় না ইন্ডিকেটারটা, যেটা হচ্ছে যে মোড চেঞ্জ করে, যেগুলো সিটের কাছে কানেকশন আছে। তো এখানে করে দেবে বলছে, যা যা মডিফিকেশান করা সেগুলো সব করে দিতে পারবে এখানে। তো খুব এখানে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে কোথাও অন্য জায়গায় ছুটতে হবে না, নাহলে হয়তো আরও অন্য দোকান খুঁজতে যেতে হতো। প্রথমে আয়নাগুলো আগে চেঞ্জ করে দাও, আয়নাগুলো আগে লাগিয়ে দাও। তো সবার প্রথমে আয়নাটা চেঞ্জ করা হবে, এই আয়নাগুলো চেঞ্জ করে কালকে নেওয়া যে পোর্টেবল আয়নাগুলো নেওয়া হয়েছিল, যেগুলো একটু স্পোর্টসে লুক দেয়, এয়ার ডাইনামিক লুক যে এটা, এই আয়নাটা আগে সবার প্রথমে লাগানো হবে। ফুল আর কোন দিকে খুলবে আগে? সবই পারবে, পারবে নি এবার তুমি? এই শোরুমটা চলে যাবি, শোরুমে খুলে দেবো নাকি? তো এটা হচ্ছে সেই হ্যাঙ্গারটা, যেটাতে কোনো লাইসেন্সটা লাগানোর জন্য এই টেল লাইটের এটা খুলে দেওয়া হবে। তার নিচে এটা এখানে লাগাবে না, এখানে এই এখানে তো তুই সেটা তো বলছি, টেল লাইটটা সরিয়ে এখানে নিচে দেওয়া হবে। এইটা লাগা, এটা দিয়ে রাখো। এমনভাবে করবে যাতে কোনো তার কাটে, তার কাটাকুটি করবেন, সে ফ্ল্যাগে তার কেটে গেলে তখন আবার ইন্স্যুরেন্সের বেড়ালে হয়, এখানটা থেকে ডুম কাটবে। আরে ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটার আছে তো, ওই ইন্ডিকেটার লাগাতে হবে না, ইন্ডিকেটার মানে তো তারটা কাটবে, সেটা বলতে পারে। আগে তো খুলো না, না খুলে রাখিস। একটা মিরর লাগানো হয়ে গেছে। Second mirror. তো মিরর লাগানো প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে।
এরপর লাগানো হবে টেল লাইটের এখানটা, যেটা যার জন্য যেটা আনা হয়েছে। তার আগে এই জিনিসটা খুলতে হবে, এটা না খুলে লাগানো হবে না। আর তার আগে নাম্বার প্লেটের যে এইটা মারা আছে এটা খুলে আনতে হবে শোরুম থেকে, এটা শোরুম থেকে খুলে আনতে হবে। তো এটা শোরুম, এটা কিসে খুলে করবো? এটা পেছন দিকে এটা কাটা যাবে না? না, এটা শোরুমে যে কীভাবে তারা শোরুমে হয়তো যন্ত্র আছে, ওরাই খুলে দেবে। শোরুমে আছে, শোরুমকে দিয়ে একবার খুলে দেবে। এই দুটো ক্লিপের মতো যেটা আছে এটা না খুলে লাইসেন্সটা বেরাবে না, তার জন্য এটা শোরুমকে হবে খুলতে গেলে। প্লাস্টিক যতক্ষণ না করলে ততক্ষণ বেরাবে নি। টেল লাইট খোলা হয়ে গেছে, চলে আসুন বলবে এটা খুলে দাও। কেটে বার করে যাবে নি, ওরা তাদের কাছে যন্ত্র আছে, হয়ে যাবে তো। এত করে ক্যান্সার করে কেটে ওই নালে নাটটা খুলে এটা তো বার খুলে এইটাই তো মেরে দিলে হবে। এই তো তাহলে আর খুলতে হবে কেন? এই তো জিনিস তো বেরিয়েছে, এই তো স্ক্রুটা খুলে দিলেই তো হবে। আর নাম্বার প্লেট বার করাতে হবে নি, এই তো স্ক্রু খুলে এই মালটা সহ। ওটা ওইটা ওইটা এই হবে নি, দেখবি কেন হবে নি? ওই তো তো কি জন্য অপশনটা দিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, বকছু কেন, কি বেরিয়ে বুঝতে পারি। ওইটা খোলাতেই হবে না, ওই তো এখান থেকে হয়ে যাবে এটা। এই কাভারটা লাগানো যাবে নি তাহলে? হ্যাঁ, এইটা লাগানো যাবে না কার্ডটা লাগানো হবে না, এটা লাগানো যাবে, হয়ে যাবে। দেখ তো করে এটা শুতে হবে নি। কারণ এগুলো আমি ছাড়া করতে পারবো, এগুলো ছাড়া করে দেওয়া হবে। দেখ এগুলো না হবে। এই তো হয়ে গেছে, মাপেরই আছে। প্লাস্টিকটা একটু মোড়ো হয়তো চলে যাবে। এই লাগানোটা বেকার হবে, তোর গার্ডেই থাকবে, এটা লোহার তো একটা সেই ইয়ার উপরে গার্ড থাকবে, এইটা ও খারাপ দেখাবে, খারাপ দেখাবে। খারাপ লাগবে না, এটা পেছনে এটাই লাগবে, এটা ভেঙে যাবে না, বুঝতে পেরেছো? চেষ্টা দিয়ে করো। ঠিক গাড়ি লুকটা ঠিক এরকম লাগছে। এই নম্বরটা লাগিয়ে দেওয়ার পর একটা অন্য লুক দেখানো হবে। ওইভাবে হয় ওইটা, ওটা সোজাই উঠে। এই তো এই দুটো সিট থাকবে, এই তো এবার ইন্ডিকেটারটা এখান থেকে বেরোবে, এই তো এই দুটো ইন্ডিকেটার, ওটা তো বলছি তো। এবার এখান থেকে এই তো এটা সিট, হ্যাঁ এটাই তো আছে, সেটা তো আমিও বলছি। তো কী বলছি এটা রাখবে না, এই কানাতেই দিতে হবে। কানা হাতে আছে, কানা এখানে নেই, এটাতে কানা নেই। তো ডিল করি আন যা, তোর বাপের কাছে তো চল যা ডিল করি। তোর দোকানকে দিতে হবে তো, তার ছাড়া কি করবো? আর আমি যাবো নি, তুই যা। তুই কি হয়েছে, গেলে তোর বাপ মেরে দেবে তোকে। ড্রিলিং এর জন্য মাপ এখন আমরা যাচ্ছি এটাতে ড্রিল করতে, যেখানে হচ্ছে এই যে পাতি যেগুলো লোকের মধ্যে দু সাইডে যেটা দুটো দিয়ে আছে, এটা হচ্ছে ড্রিল করতে হবে। না হলে হচ্ছে যে বাইকের পিছনে যেটা লাগানো আছে সেটার মতো এটা হবে না, তার জন্য এটা ড্রিল করে আনবো। তার জন্য আমাদেরই দোকান আছে এখানে, সে দোকানকে যাচ্ছি এটা ড্রিল করে আনবো। এটা কেটে দাও, এগুলো এই দুটো কাটো। নাম্বার প্লেটটা বেরিয়ে যায়। হ্যাঁ গাড়িটা চেক করো, স্টার্ট দিয়ে তো গাড়িটা নিয়ে আসবে। কোন গাড়িটা? বড় গাড়িটা। বড় গাড়িটা ব্যাটারিটা চার্জ হয়েছে সেই সামনেগুলো কি খুলেছে?
ও খোলা না, এটা সোনু করেছিল, ব্যাটারি ডাউনের জন্য হচ্ছে, ব্যাটারিটা চার্জ থাকলে স্টার্ট নিল। আচ্ছা যে ছাগল হচ্ছে তো, ছোট দিকে হচ্ছে একটু একটু করে। কবে গিয়েছিল? ছিল আর কি। যে একটা ফুটা করতো। এবার ডিল করতে হবে। এই দুটো, এই দু সাইড কাটা হয়ে গেছে, এবার এদের ডিল করা হবে। ডিল হয়ে গেলে এই নাম্বার প্লেটের এই নম্বর ইয়াটা বেরিয়ে চলে আসবে। নতুন গাড়ি নাম্বার কি হলো? ওটা সেই করবো, ছোট করে লাগাবো। আগাটা শুনছে এখন? ঘাটটা সেই দিকটা প্রাণাই যায়নি আমাদের ওই কদমতলা থেকে নামতে কোনটা তো পেট খুলে খেলে গেল, তোকে নিমন্ত্রণ করেছে। বেরিয়ে গেছে নাম্বার প্লেট। এবার ডিল হবে। একটু drill করো। এইটা যেমন আছে তেমনই করে দিবে, এইটা এইখানটায়। হতে করে দিবে কি দাগ দিবে? দাগ দিচ্ছি রে আবার যেটা আছে গানটা কথা দিই বেনাই করে মেরে না, ডিল করে ঠিক দিলে তখনই জ্বর হয়ে যাবে। আর বাকিটা এবার হবে ড্রিলিং হলে নাম্বার প্লেটের যা কাজ আছে নাম্বার প্লেটের কাজ হয়ে যাবে। বাকিটা গাড়িটা গাড়িটা দেখ দেখ যোগাযোগ কর, কত টাকা করে দাম চলছে না চলছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যোগাযোগ এক্ষুনি হয়ে যাবে। যোগাযোগ করে দিন। চলো সেখানে হাতুড়ি পিঠে দিকে, এই চরগুলো একটু কি করতে হাতুড়ি পিঠে দাও না একটু। মাকে রেখে আর দোকানে চালানো যাবে। তো ড্রিলিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, ড্রিলিং করার পরে এরকমটি দেখাচ্ছে। তো এবার যে সেখানে হচ্ছে পিছনে যে পাতি আরেকটা যেটা যেটা আলাদা করে কিনেছে সেটাতে লাগালে এবার লুকটা কেমন দেখায় সেটাই দেখবো। ইন্ডিকেটরটা দিয়ে তো এটা ডবল দিচ্ছি, ওটা দাঁড়িয়ে রয়ে গেছে, দাঁড়িয়ে রয়ে গেছে ডবল। এটা অন করে অফ কর। হাজারটা নয়, যেটা সিঙ্গেল ইন্ডিকেটার যেটা দিয়ে আছে ওইটাকে নর্মাল মোড কর না, ওইদিকে না, এটাকে নর্মাল কর। নে এবার এবার ইয়া কর। ও একটা এক্সাইটেডটা জ্বলেই আছে। বলে গেছে তো কি ভাই, বন্ধ করে রাখ, চার্জ খাবে, ব্যাটারি চার্জ টানছে, বন্ধ করে দিই। দাঁড়িয়ে রয়ে গেছে। এই ইন্ডিকেটার লাইট লাগানো হয়ে গেছে, যেখানে এই লাইটটা হচ্ছে সবসময় জ্বলছে, আর এইটা সুইচ অনুযায়ী জ্বলছে। এই জ্বলছে তো, মানে ও কিছু হয়নি, দাঁড়িয়ে গেছে চুপচাপ। ও জাস্ট চাবি ঘোরালেই জ্বলছে, আর কোনো ইয়া নেই।
এদিকে একটা ইন্ডিকেটার খারাপ। ওই এটা জ্বলছে দমকাই গাড়ি আছে কন্ট্রোলারটা দিয়ে দেখো ওটা দিয়ে হয় নাকি কন্ট্রোলার একটা কন্ট্রোলার মিন্টার কো यार আর কি কোনটার এবার একটু দেখতে হবে আমাদের কি ব্যাটারি দিয়ে সিঙ্গেল ইন্ডিকেটরের ইয়েটা চলছে দেখাচ্ছে এই দিকেরটাতে শুধুমাত্র এই দিকে বাঁ দিকেরটা ইন্ডিকেটরটাতে এইটা কি হলো? এই হচ্ছে এদিকেগুলো চলছে তো এদিকে শুধু একটাই শুধু এদিকেটাই যাবো হ্যাঁ বাস এদিকেরটা হচ্ছে তাদের প্রবলেম আছে একটাই আছে হ্যাঁ দোকানে হচ্ছে ঠিক আছে কানেকশনেরই বলছে কানেকশন যেটা যেটা লাগিয়েছে যেটা ছিল হচ্ছে এইখানে এই তো আচ্ছা আচ্ছা ইয়াটা এটা খুলে দিতে বলে কানেক্ট হয়ে গেছে এবার লাইটটা ঠিকই আছে প্রথমে বলছিলাম যে লাইটের প্রবলেম ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার এবার হচ্ছে এত হচ্ছে এই মডিউলটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মডিউলটা লাগা যাচ্ছে লাইটটা অনেক রকম মোডস আছে সেই অনুযায়ী চলবে এর জন্য আলাদা সুইচ লাগাতে হবে নাকি আলাদা করে সুইচ লাগাতে হবে নাকি নাহলে আচ্ছা এই হাজার সুইচটার সাথে কানেকশন করে দেওয়া হবে নি তাহলে আলাদা লাগাতে হবে আলাদা লাগাতে হবে একসাথে দিবি আলাদা করে দিয়ে দিবি এটা কন্ট্রোলের জন্য হাজার যদি মোড চেঞ্জ করার জন্য একটা আলাদা সুইচ দিয়ে দিবি তাহলে এক সাইডে চলছে ওয়ান ইন্ডিকেটার চলছে এক সাইডে হাজারটা করে দাও রিমোট চেঞ্জ হচ্ছে এইটা ওইটাই হচ্ছে এদিকেরটা কিছু আর হচ্ছে এটা একটা ফাস্ট খেলছে তো অ্যাক্সেলেরেটর স্লো তো মোডস অনেক আছে মোডসটা এবার চেঞ্জ করাতে হবে এবার চেঞ্জ না করালে একটা ভালো লাইটের এফেক্টটা ভালো খেলবে না মডেলটা ভালো করে খেলানোর জন্য মডেলটা ভালো করে কানেকশন করতে হবে মনে হচ্ছে আমার ভুল কানেকশন হচ্ছে হয়তো কারণ এক সাইডে কানেকশন হচ্ছে তো অন্য সাইডে কানেকশন হচ্ছে না কিন্তু ওটা নিশ্চয়ই ওরা ফিক্স করে দেবে এক সাইড একটা ফাস্ট খেলছে তো এক সাইড একটা নর্মাল তো খেলালে হচ্ছে সব হেজার একই তো এই মডিউলটা একটা কালকে যেটা কিনে নিয়েছিলাম এটা হচ্ছে প্রবলেম হচ্ছে কাজ হচ্ছে না তার জন্য দোকানে থাকা আরেকটা অন্য মডিউলে লাগানো হচ্ছে যাতে আলোগুলো ভালোই খেলছে তবে আরেকটা প্রবলেম হচ্ছে যে অটোমেটিক জ্বলছে কোনো সুইচ দিতে হচ্ছে না কিছু হচ্ছে না জাস্ট কানেকশন থাকালেই হচ্ছে জ্বলছে এটা দেখ সব মুড চেঞ্জ হচ্ছে দুটোই হচ্ছে কিন্তু যেই মুডটা আমি চাই সেটা এতে নাই এদিকে তিনটে ওদিকে তিনটে যেটা না সেটা মুডটা চেঞ্জ করতে হবে ওরা অন অফ করে করে মুড চেঞ্জ রকম চেঞ্জ করছে সেই মুডটা দেখা যায় ক্যাট 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 করে একটা শব্দ হচ্ছে কারণ এটা মেশিনটা সেখানে সে পাওয়ারটা ছাড়ছে কাটছে
তো ঠিক এরকম একটি হচ্ছে লাইটের কানেকশনটি। এইটা একটা ভালো, এইটা দেখ, এই যে মোডটা চলছে দেখ এখন, এই মোডটা ভালো। এই যে দেখ, এই মোডটা বলছি তো দেখ। এই মোডটা সেট থাকবে নাকি আবার আগে যখনই যা চালাতে হবে মোড ঠিক করতে হবে? না ধরো আমি বলছি চাবি ধরো এখন যখন বন্ধ আছে, যবার চালাবো তবারই চেঞ্জ করতে হবে নাকি একবারই রয়ে যাবে? এটা সববারই চেঞ্জ করতে হবে, সববারই চেঞ্জ হয়ে যাবে। তো এই যে মডিউলটা যেটা দোকান থেকে লাগানো হয়েছে সেটা পারফেক্ট কাজ করছে, কোনো রকম সমস্যা নেই। তাহলে এই আগের মডিউলটা হয়তো প্রবলেম ছিল কোনো রকম, যার জন্য এরকমটা হচ্ছিল। আর নিবে দোকান থেকে বেরিয়ে গেছো জিনিস, তো দোকানে যদি প্রবলেম হতো তাহলে হতো। উঠে যাচ্ছে এইটা এরকমই থাকে, ঠিক আছে। হ্যাঁ না থাক থাক, উঠে গেলে এটা এখানে না থাক, ঠিকই আছে, যা আছে থাক। নিচের পাতি ভাঙলে এটা আবার ঠিকই আছে রে, বেশি মুড়িস নেই। এইটা হলে এখানটায় আবার নামার প্লেটটা এখানে ঠিক বসতে পাবেন এই জায়গাটা। বুঝতে পারছি কেন বলছি, সে একই তো। দিচ্ছি দাঁড়াও। তো ইন্ডিকেটারে যা যা মডিফিকেশান ছিল সব হয়ে গেছে, মডিউল ফডিউল সব সেট হয়ে গেছে। আপাতত ফুল মডিফিকেশান বলে কমপ্লিট বলেই হয়, আর কিছু মডিফিকেশান নেই। জাস্ট বাকি আছে বলতে একটা হচ্ছে স্পিডোমিটারের হচ্ছে একটা হচ্ছে স্ক্রিন গার্ডের মতো নিয়েছিল, সেটা লাগানোর জন্য, সেটা এখানে লাগাবে, সেটাও লাগিয়ে দেবে এখানে। নাগালে ফুল আজকের মতো মডিফিকেশান সব কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর নেক্সট মডিফিকেশান হবে হয়তো সাইলেন্সারের উপর, সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এই চ্যানেলে। স্ক্রিন গার্ডটা লাগালে আজকের মতো মডিফিকেশান কমপ্লিট। একটা তেলের মতন আছে, তেল দিয়ে তেলটা এখন দিন কেন লিকুইডের মতো ওইটা দিয়ে দাও। আমাদের সর্দির বট চালাচ্ছে, ভালো টেম্পার গ্লাস এটা লাগবে ডিসপ্লেতে। সর্দির বট চালাচ্ছে, দিয়ে দিচ্ছি সর্দির বট। চলো হাতে দাম মেরে যায় তো সিস্টেমটা করে যেতে গেছি কোম্পানি। তুমি একটা ফোন দোকানে খুলে নিতে পারো। তুই মুড়ি খা, মুড়ি বানাবে, খাবো নি আমি। দেখো দাঁড়িয়ে রয়েছে, চাপড়ি দেবো এবারে। মুড়িটা আনবে। বার করে দেবো।
তো আমাদের মডিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, তার ফাইনাল লুক এটা। ইন্ডিকেটার এরকম, মিরর যেটা লাগানো হয়েছে সেটা হচ্ছে এরকম একটা ডাইনামিক, এয়ার ডাইনামিকের মতো করা হয়েছে। টেম্পার গ্লাস লাগানো হয়েছে, স্ক্রিন গার্ড যেটা মিটার বক্সে যেটা গার্ড রাখবে সেটা লাগানো হয়েছে। তার সাথে সাথে হচ্ছে টেল লাইট খুলে এখানে একটা নাম্বার প্লেট লাগানো হয়েছে, আর ওল্ড টেল লাইট হচ্ছে এটা। তো এই লুক হয়েছে। তো কেমন লাগছে কমেন্টে একটু বলবে, যাতে আমরা জানতে পারবো যে মডিফিকেশন তোমাদের কতটা ভালো লেগেছে বা না লেগেছে। দে, আমাকে দে।